আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, ঢাকা আইনজীবী সমিতি এশিয়া তথা পৃথিবীর বৃহৎ বার, সেই বারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 29 এবং 30 এপ্রিল। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিগত দিনে মূলত দুইটি প্যানেলে বিভক্ত হয়ে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিগত দিনে ছিল আওয়ামী সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি এবং জামাত সমর্থিত নীল প্যানেল। এবারে আমরা ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দুইটি প্যানেলে নির্বাচন হচ্ছে। বিএনপি হলো নীল প্যানেল এবং 11 দলীয় মোর্চা, এটা হলো বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের নেতৃত্বে সবুজ প্যানেল। বিগত দিনের নির্বাচনে চিফ নির্বাচন কমিশনার সহ 11 জন নির্বাচনের কমিশনের সদস্য হয়ে থাকে এবং বাকি 100 জন হয়ে থাকে। সেই ক্ষেত্রে বিগত দিনে প্যানেল ভিত্তিক যখন নির্বাচন হয়েছে 25-30 বছর ধরে, প্রত্যেকটা প্যানেল, দুইটা প্যানেলে 5 জন করে 10 জন নির্বাচন কমিশনার দেয়া হয় এবং একজন চিফ নির্বাচন কমিশনার থাকেন। এবারে চিফ কমিশনার হিসাবে সিনিয়র অ্যাডভোকেট বোরহানুদ্দিন সাহেবকে মনোনীত করা হয়েছে। আমরা সেখানে সমর্থন করেছি, কিন্তু সবুজ প্যানেল এবং নীল প্যানেল 5 জন করে নির্বাচন কমিশনের সদস্য পাওয়ার ক্ষেত্রে তারা বৈষম্য করেছে। তারা ইতিমধ্যে 10 জনের মধ্যে 7 জন তাদের নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে এবং সবুজ প্যানেল তথা বাংলাদেশ লয়ার্স কাউন্সিল সমর্থিত সবুজ প্যানেলে 3 জন নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে। এ ব্যাপারে আমরা লিখিত আপত্তি করেছি। আমরা সাংবাদিক ভাইদেরকে বলেছি, বলার পরেও তারা কোনো সুরাহা করেনি। আজকেও আমরা তাদের কাছে গিয়েছি এবং আমাদের সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী লিখিতভাবে চিফ নির্বাচন কমিশনার কাছে উনি বলেছেন যে যদি সমতা না আনা হয় তাহলে তো নির্বাচন কিভাবে আমরা করব। কিন্তু ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি কোনো ক্ষেত্রেই তারা সমতা নিয়ে আসছে না। আমি ঢাকা আইনজীবী সমিতির বর্তমান রানিং কমিটির সিনিয়র সহসভাপতি, কিন্তু আমার সাথে বা আমার কমিটির লোকদের সাথে কোনো ক্রমে কোনো রকম যোগাযোগ না করে তারা এই নির্বাচন কমিশন গঠন করেছে। 100 জন সদস্য নেবেন, সেটার ব্যাপারে আজকে আমরা 50 জনের তালিকা দিয়েছি। আমাদের রানিং কমিটির সম্মানিত সেক্রেটারি সৈয়দ নজরুল ইসলাম সেটা রিসিভ করেছেন। আমি তাকে বলেছি, বিগত দিনে তুমি বলেছো রিসিভ করার পরেও তুমি বলো যে আমরা কাগজ নাকি দেইনি, আজকেও কি এটা এরকম হবে কিনা। উনি বললেন এই কথাটা আপনি কেন বললেন। আমি বললাম তোমাদের আচরণের কারণে আমরা বলেছি, নির্বাচনটা তো তোমরা সুষ্ঠুভাবে এখানে দেবা না। এখানকার আইনজীবী যারা আছে তারা 11 দলীয় ঐক্যজোট সবুজ প্যানেলের সাথে আছে, তাদের অনেকেরই বক্তব্য হলো নির্বাচনটা সুষ্ঠু হবে এবং আমরা সবাই ভোট দিতে যাব, তবে ভোট গণনা এবং ভোট দেওয়ার মতো পরিবেশ ওখানে থাকবে কিনা। আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, বিজ্ঞ আইনজীবী ভাই বোনদের সাথে জানাতে চাই, আমরা সর্বশেষ পর্যন্ত আমাদের প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দর হয়। কিন্তু আমরা পরিলক্ষিত করছি, আমরা দেখছি বিএনপির এই কমিটির লোক ছাড়াও বাহিরে যারা আছেন সাবেক সভাপতি সেক্রেটারি, তারা এই নির্বাচনের উপর প্রভাব বিস্তার করছেন। আজকে সভাপতি অকপটে স্বীকার করেছেন, সেক্রেটারি স্বীকার করেছেন যে আমাদের হাতে কিছু নাই, আমাদের দলীয় লোকেরা যা বলে তাই শুনতে হয়। আমি বললাম তাহলে তোমাদের এই কমিটিতে থাকার প্রয়োজনটা কি আছে, রানিং কমিটিতে থাকার প্রয়োজনটা কি আছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি নির্বাচন সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য করতে হয় তাহলে নির্বাচন কমিশনের যে 11 জন সদস্য এবং 100 জন সদস্য, সেখানে 5 জন এবং 50 জন 55 জন সদস্য অবশ্যই 11 দলীয় মোর্চা সবুজ প্যানেলকে দিতে হবে, ইনশিওর করতে হবে। যদি তা না করা হয় কোন অবস্থাতেই নির্বাচন সুষ্ঠু হইতে পারে না। অতএব আমরা দাবি করছি যে আমাদের দাবি নির্বাচন কমিশনের 55 জন সদস্য যেন সবুজ প্যানেল বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের নেতৃত্বাধীন যে প্যানেল, সেই প্যানেল অবশ্যই দিতে হবে, আমরাই আশা করছি। এই বলি আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি, বাকিরা নেতৃবৃন্দ বলবেন। ধন্যবাদ আপনাদেরকে। না শুনেন, আমি আসলে সিনিয়র সহসভাপতি।